নিশ্চিত হারের ম্যাচেও কিভাবে জয় ছিনিয়ে নিতে হয় সেটাই এবার দেখালেন মাহমুদুল্লাহ। শুরুটা শাহিন আফ্রিদিকে সঙ্গী করে, শেষটা ছিল ফাহিম আশরাফের তাণ্ডবে। বিপিএলের উদ্বোধনী ম্যাচটা হলো ঠিক দর্শকদের মন মতো। এক ম্যাচেই প্রায় 400 রান, রাব্বির 94-এর বিপরীতে হারতে যাওয়া ম্যাচ একাই জিতিয়ে ফিরলেন মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে ঝরলো ছক্কার বৃষ্টি, চ্যাম্পিয়নরা খেললো ঠিক চ্যাম্পিয়নদের মতোই। বরিশালের রাজকীয় জয়ের বাকি গল্পটা জানবো রিপোর্টে। সবশেষ 3 বলে প্রয়োজন ছিল 11 রান, তাহলেই সেঞ্চুরি করতে পারতেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলে ছক্কা মারলেও পরের বলে সিঙ্গেল নেওয়ার সুবাদে স্পর্শ করতে পারেননি 3 অঙ্কের ম্যাজিক ফিগার। তবে তাতে কি, রাব্বি আজ যা করলেন সেটাকে বিশ্লেষণ করা সত্যি কঠিন। অপেক্ষার প্রহর শেষ হয়ে ঘড়ির কাঁটায় দুপুর 1:30 বাজতেই মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের প্রতিপক্ষ তুলনামূলকভাবে আসরের সবার চেয়ে দুর্বল দল দুর্বার রাজশাহী। কিন্তু ফরম্যাটটা টি-20 বলে হয়তো সব হিসাব নিকাশের ব্যবধান গড়ে দেন ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়। এদিন মিরপুরে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বরিশাল কাপ্তান তামিম ইকবাল। বিপরীতে মাত্র 3 জন বিদেশি নিয়ে আগে ব্যাট করতে নামে রাজশাহীর 2 ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হারিস। জিসানকে নিয়ে টুর্নামেন্ট জুড়ে বড় স্বপ্ন দেখছিল দেশের ক্রিকেট ভক্তরা, কিন্তু প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির মুখোমুখি না হলেও পরের ওভারে মায়ার্সের বলেই কুপঘাত 20 বছর বয়সী এই পাওয়ার হিটার। ক্যারিবীয় বোলারের ইনসুইং ডেলিভারি লাইন মিস করে বোল্ড আউট হন তিনি। 3 নম্বরে নামা ক্যাপ্টেন আনামুল হক বিজয়ের সাথে ইনিংস মেরামতের কাজে লেগে যান পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। শাহিন শাহ আফ্রিদির বলে একটি ছক্কা হাঁকালেও মাত্র 12 রান করে মায়ার্সের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনিও। পাওয়ার প্লেতে 2 উইকেট হারানো রাজশাহীর হাল ধরেন 2 দেশীয় ব্যাটার ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়। দুজন মিলে শুরুর দিকে ধীর গতির হলেও সময়ের সাথে সাথে বরিশালের বোলারদের বিপক্ষে আগ্রাসী হতে থাকেন। 10 ওভার শেষে উত্তরবঙ্গের দলটার সংগ্রহ 75 রান। মাঝে 41 বলে আসরের প্রথম অর্ধশতক তুলে নেন বিজয়। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বি। এরপরে বিধ্বংসী রূপ ধারণ করেন দুজন। তারা 87 বলে করেছেন 140 রানের বড় জুটি। বিজয় 65 রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। তার 8 ছক্কা ও 7 চারে 94 রানের ইনিংসের উপর ভর করে 197 রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে জিসান আলমের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন নাজমুল হোসেন শান্ত। স্বীকৃত টি-20 ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাক মারার রেকর্ড, যেখানে দুবারই হয়েছেন রাজশাহীর বিপক্ষে। তার বিদায়ের পরের ওভারেই তাসকিনের বলে আউট হন তামিম ইকবাল। ইনিংস বড় করতে পারেননি কাইল মায়ার্সও। 5 বলে 6 রান করে তিনিও ফিরেন সাজঘরে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানো বরিশালের বিপদ বাড়ে 13 রান করে হাসান মুরাদের শিকার হয়ে মুশফিকুর রহিম আউট হলে। এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অবাক করে দিয়ে 7 নম্বরে ব্যাট করতে আসা শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদি 17 বলে 27 রান করে বিদায় নিলেও ফাহিম আশরাফকে সাথে নিয়ে তাণ্ডব চালান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত তার 26 বলে 56 রান এবং ফাহিমের 21 বলে 54 রানের উপর ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।